শেকড়ের টান বলে একটা ব্যাপার আছে। যদি সিনিয়র সিটিজেন কেউ থাকে এবং আমরা যদি আমাদের আন্ডা বাচ্চাগুলোকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা কিন্তু মন্দ হয় না। একেই বুঝি বলে শেকড়ের টান। তো আজকের ভিডিওটা আসলে এই পারপাসেই। চলুন তবে জেনে নেই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আমার বাচ্চাকে নিয়ে ঈশ্বর দিতে আসলে যে কাজটা করে থাকি, আমার বাবার কুলের যত আত্মীয় স্বজন আছে বা আমার মায়ের কুলের, আমি সবার সাথে আমার বাচ্চাটাকে পরিচয় করানোর চেষ্টা করি বা সবার বাসায় নিয়ে যাই এবং সাথে আনান আফিফকেও নেই। ভাইয়ের বাচ্চারা যেহেতু গ্রামেই থাকে, ওরা মোটামুটি সবাইকে চেনে। আসলে আমি চাই আমার বাচ্চাটা গ্রামীণ পরিবেশটা এনজয় করুক, গ্রামীণ যে নির্ভেজাল পরিবেশটা সেটা সে উপলব্ধি করুক এবং সেই মজাটা, ন্যাচারাল যে ভিউটা সেটা সে নিতে থাকুক। তো সেই উপলক্ষে আজকে আসলে দাদির বাড়িতে যাওয়া। দাদি বলতে এটা হচ্ছে আমার আব্বার একমাত্র চাচি যিনি বেঁচে আছেন। এই দাদি অনেক বছর ধরে আমাকে দেখতে চান, আর গ্রামের বাড়িতে আসলে আমার তেমন একটা যাওয়া হয় না বললেই চলে। আমি যেহেতু ঢাকা থেকে মাত্র ঈশ্বরদীতে ৩ দিনের জন্য আসি, তখন আসলে ওই এনার্জিটা কাজ করে না যে দেশের বাড়িতে যাব, মানে আমার বাবার এলাকাতে যাব। তো আজকে এক প্রকার জোর করেই আমরা রওনা দিয়ে দিলাম, মাকে সাথে নিলাম, আন্ডা বাচ্চাগুলোকে নিলাম এবং বড়াপা আছে। তো সবাই মিলেই আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে দাদির সাথে দেখা করব। শুনেছি দাদি অনেক দিন ধরে অসুস্থ এবং প্রায় নাকি কান্না করে আমাকে আর আমার বড়াপাকে দেখার জন্য। আমি আসলে ছোটবেলায় অনেক গাদুম গুদুম ছিলাম, যার জন্য আমি দাদিদের কাছে প্রচণ্ড আদরের ছিলাম এবং সবাই নাকি আমাকে কোলে নিয়ে রাখতো এবং বলতো, আমাকে প্রচণ্ড আদর করতো। তো সেই আসলে আদরটা এখন আর যেহেতু বড় হয়ে গেছে মনে নাই, কিন্তু দাদি যে আদর করতেন সে কিছু কিছু মনে আছে। তো আজকে আমার বাচ্চাটাকে নিয়ে আসলে সেখানেই চলে আসলাম। এখানে কিন্তু দাদির বাড়ির কেউ জানে না, অর্থাৎ আমার বাবার চাচির বাড়ির কেউ জানে না। এই বাড়িতে মনে হয় আজ থেকে ১৫-২০ বছর আগে একবার এসেছে, আর ১৫-২০ বছর পরে আজকে আসলাম। তো দাদি তো দেখে চিনছে আবার চিনছে না, মানে উনি এতটা অসুস্থ যে অবাক হয়ে গেছেন আমাদেরকে দেখে। এবং আমি যে পিছনে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু চুপচাপ আছি যে দাদি আমাকে চেনে কিনা দেখি। সেই আগের মতোই আমি মোটা তাজা আছি, যার জন্য দাদির মনে হয় আমাকে চিনতে অসুবিধা হয় না। এখন এখানে আমার বড় বোনের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কথা জিজ্ঞেস করছে যে বাবু কোথায়। তো যখন দেখছে যে আমি পিছন থেকে চলে এসেছি, দাদি আমার দিকে তাকিয়ে এবার আমার হাতটা ধরবে। মানে তার সেই মনে হয়েছে যে আমি সেই ছোট্ট বাবুটাই আছি, আমাকে কোলে নিয়ে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন আমার হাতটা ধরে একটু হাউমাউ করে কান্না করে দিবে। আমার কাছে আসলে এত খারাপ লেগেছে যে কি বলবো, আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। দাদি অনেক কান্না করছে, মানে পারলে তো উনি আমাকে কোলে নিয়ে আদর করে। তো আমার বাচ্চাটাকেও আনছি, আনার পরে আমার বাচ্চাটাকে চিনাইলাম এবং দেখাইলাম। সে অলমোস্ট এবার আমার হাজবেন্ডকে দেখতে চাচ্ছে। তো আসলে আয়নের বাবাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে বেশ অল্প কয়েকবার যাওয়া হয়েছে, এত ঘন ঘন যেহেতু ও ছুটি নিতে পারে না, তাই ওর যাওয়া হয় না। আর আমি বাচ্চার তাগিদেই আমি আমার ঈশ্বর দিতে আসি যেন ন্যাচারাল থিংটা ও পায়। তো এখানে চাচি যারা আছে, মানে এমনও চাচি আছে যারা আমাদের গল্প এত বেশি শুনেছে কিন্তু আমাদের সাথে যাদের সাক্ষাৎ নাই। আসলে আমার কাছে মনে হয় কি জানেন, যে আমরা আমরা যেটা করে থাকি, আসলে গ্রামের মানুষ, একজন মানুষ মারা গেছে তখন দল বল বেঁধে আমরা তাকে দেখা করতে যাই বা দেখতে যাই, কান্নাকাটি করতে যাই। এই জিনিসটা আমার কাছে ঠিক পছন্দ না। আমার কাছে মনে হয় যে একটা মানুষ বেঁচে থাকতে তার দেখা সাক্ষাৎ করা উচিত, তার সাথে যোগাযোগ রাখা উচিত, তার জন্য কিছু খাবার নিয়ে যাওয়া উচিত। তবেই না মনে হবে যে না, বেঁচে থাকতে তার জন্য কিছু করতে পেরেছে। মারা গেলে তো সে বুঝবেই না। সে কি বুঝবে? এই যে দাদির কাছে আজকে আসছি আমরা দেখা করতে, বাচ্চা কাচ্চা সহ ভাই বোন সবাই একসাথে, দাদি কিন্তু কত খুশি হয়েছে। আর একটা দাদা আছেন যিনিও মাঝে মধ্যেই আমাকে দেখতে চান। তো এক সময় করে দাদার সাথেও দেখা করতে যাব। গল্প গুজব কথাবার্তা বলার এক পর্যায়ে দাদি অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও তার মনে আছে যে আমাদেরকে কিছু খেতে দিতে হবে এবং চাচিদেরকে তাগাদা দিল, ওরা এসেছে ওদেরকে খেতে দাও। আনন্দ এখানে সব বাচ্চাগুলোকে কন্ট্রোল করছে আর আমি দাদির পাশে বসে আছি। এখন প্রায় হচ্ছে 11টা-12টা বাজে, যেহেতু আমরা না বলেই চলে গিয়েছি দাদির বাড়িতে। দাদি তো জানে না, দাদি অনেক খুশি হয়েছে। পাশাপাশি চাচারা যারা মাঠে কাজ করতেছিলেন তারাও হচ্ছে এসেছেন। এইখানে যখন একবার এসেছিলাম খুব ছোটবেলায় মনে পড়ে, তখন একটা ফুপুর বিয়ে হয়েছিল, মানে দাদির একমাত্র ছোট মেয়ে ছিল, ছোট মেয়েটার বিয়ে হয়েছিল। তো আমরা এখানে দাদির সাথে কথাবার্তা বলে এখন বের হয়ে আসবো। আসলে আজকে সর্বোপরি আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে আমার বাচ্চাটার অনেক ভালো লেগেছে এবং সে একই কথা বলছিল, মাম্মি নানু ভাইয়ার বাবার এলাকা এত সুন্দর, নানু ভাইয়ার গ্রামের বাড়িটা অনেক সুন্দর। এখন এখানে এসে আমি আমার এক কাকাকে মিস করতেছিলাম, মানে কাকা মানে হচ্ছে আমার আব্বার চাচাতো ভাই। তো কাকার কথা আমি জিজ্ঞেস করতেই কাকা মাঠ থেকে দৌড়ায় আসছে। কাকা আমাকে
প্রচণ্ড স্নেহ করে, প্রচণ্ড। মানে ওই যে আমি বললাম যে দাদির বাড়িতে আসলে আমরা ভাই বোনদের মধ্যে আমি, আমার ভাই এবং বোন অনেক বেশি আদরের, তার মধ্যে আমি একটু বেশি আদরের। তো কাকা দূর থেকে দৌড়াই আসলো এবং কাকার ছেলের সাথে পরিচয় করায় দিল। এবং এই যে মাঠগুলা দেখা যাচ্ছে আশেপাশে, এই সমস্ত আবাদি মাঠ হচ্ছে আমাদের বংশের, আমার বাপ চাচাদেরকে, যারা কিছু অংশ আবাদ করে এবং কিছু অংশ মানুষকে দিয়ে আবাদ করায়, মানে এটাকে হচ্ছে বর্গা দেয়া বলে। তো মাঝে মধ্যে যখন আব্বার সাথে গ্রামের বাড়িতে আমরা আসতাম, ঈদের সময় এক ঈদ করতে আসতাম, তো সেই সময় আসলে এই জমিগুলোতে দেখা হতো। এই মাঠ ঘাট রাস্তা তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। মানে সেই মেঠো পথ, বর্ষাকালে এখানে হাঁটা যেত না, কাদায় পিছলায় পড়ে যেতাম, সবকিছু সেই আগের মতোই মনে আছে। আমার বারবার মনে পড়ছে যে আমি আমার দাদির সাথে খুব ছোট্টবেলায় আমার প্রচন্ড হচ্ছে শরীরে ফোড়া বের হইতো। তো দাদি আমাকে এই পথ দিয়ে নিয়ে এসে একটা ডাক্তারের কাছে নিয়ে আসতেন, সম্পর্কে উনিও আমাদের চাচা হন। তো সেই বাঁশঝাড়, সেই রাস্তা, যে রাস্তায় হাঁটা যেত না, কাদা, এখনো কিন্তু প্রচন্ড কাদা, যার জন্য আমরা ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি। আমার কাছে না গ্রাম অনেক ভালো লাগে, মনে হয় যে বুড়ো বয়সে হয়তো গ্রামেই আমি থাকবো। শহর আমার একদম ভালো লাগে না। সবুজ ঘাস পালা, লতা পাতা, নিঃশ্বাস নেওয়া যায়, ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, সবকিছু মেলে গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আমার ছেলে গ্রামে থাকবে কিনা। তো কাকা আমাদেরকে এই রাস্তায় আগায়ে দিচ্ছে, মানে রাস্তাটা আমরা ভুলে গেছি দেখে কাকা আমাদেরকে যে রাস্তাতে কাদা নাই সেই রাস্তাতে নিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো কাকা যেদিক দিয়েই যাচ্ছে সেই রাস্তাতেই কাদা আছে। আপনাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।